হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ আমি রান্না করব চিকেন রোস্ট এবং ঝরঝরে সাদা পোলাও। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আজ আমি ফার্স্টে চিকেন রোস্ট রান্না করব এবং তারপরে সাদা ঝরঝরে পোলাও রান্না করব। তো প্রথমেই চিকেন রোস্ট রান্নার জন্য নিয়ে নিলাম চিকেন। এগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার এগুলোকে হালকা ভেজে নেব। তো গাইস, চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার চলে যাব বেরেস্তা করতে। তো প্রথমে চুলায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। এবার পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে এভাবে ব্রাউন কালার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার চলে যাব মেন রান্নায়। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার ঝালের জন্য দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলা। আমি এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব গরম পানি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার লবণ দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। একটু নেড়েচেড়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব গরুর দুধ। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। তারপর ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনাটাকে দিয়ে দিব। গাইস, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি। এবার সর্বশেষ দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো। তো গাইস, ফাইনালি আমার চিকেন রোস্ট রান্না শেষ। আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই যে দেখুন, মাশাল্লাহ, উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন একটা কাচের প্লেটের মধ্যে চিকেন রোস্টগুলো সার্ভ করব। তো এখন আমি এক এক করে সবগুলো রোস্টের পিস প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু আজ খুব অল্প সময়ে এবং খুবই সহজভাবে চিকেন রোস্ট রান্না করে দেখালাম। আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো বিয়ে বাড়ি, বার্থডে অথবা এমনিতে পার্টির মধ্যেও রান্না করে দেখতে পারেন। আশা করি একদম পারফেক্ট চিকেন রোস্ট হবে। তো আপনারা অবশ্যই বাড়ির মধ্যে একবার হলেও এভাবে ট্রাই করবেন। এটা খেতে জাস্ট অসাধারণ। এর উপরের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা মজা হবে। যদি উপরের এই গ্রেভিটা এতটা সুন্দর হয় তাহলে খেতে কীরকম হবে সেটা তো এখনই বোঝা যাচ্ছে, তাই না? দেখুন গাইস, মাশাআল্লাহ, কতটা অসাধারণ হয়েছে, তাই না? আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো গাইস, কেমন লাগলো আমার রোস্টের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি চলে যাব পোলাও রান্না করতে। তো এখন আমি চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার একটু আদা দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। তারপরে দিয়ে দিলাম 1 কেজি পোলাও চাল। তারপর এই চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব। তো গাইস, এখন আমি এখানে শুকনো মশলা দিয়ে দিব, অর্থাৎ তেজপাতা, এলাচ, লবঙ্গ। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এটা গরুর দুধ।
তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে ভেজে তারপর দিয়ে দিচ্ছি গরম পানি। 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দরকার হয়, তো আমি এখানে 1 কেজির সাথে 2 কেজি পানি দিলাম। তো গাইস এবার আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। উপর থেকে একটা ভারী বস্তু দিয়ে দিতে হবে যাতে বাষ্পটা না উড়ে যায়। তো গাইস ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি পোলাওটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। তো গাইস আমার রান্না শেষ, কিন্তু পোলাওটা নামিয়ে নেওয়ার পূর্বে এখানে আমি ঘি দিয়ে দিব। তারপর দিয়ে দিব বেরেস্তা। তো গাইস এই যে দেখুন ফাইনালি আমার ঝরঝরে সাদা পোলাও একদম রেডি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমি ঢাকনা দিয়ে পোলাওটা নামিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে পোলাওটাকে সার্ভ করব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে সাদা পোলাও হয়েছে, তাই না? তো গাইস অনেকে আছেন যারা ঝরঝরে সাদা পোলাও রান্না করতে পারেন না, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো গাইস আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।